ওস্তাদ আমি কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করেছি, এখন কি আমি এগুলো প্যাক করে রাখবো? তখন ওস্তাদ বলতে লাগলো, হ্যাঁ এগুলো সুন্দর করে প্যাকেট করে রাখো, এগুলো চৌধুরী সাহেবের কাপড়। সে ইচ্ছা করে কাপড়ের উপর রং লাগিয়ে দিয়েছে আর সেই রং লাগা কাপড়গুলো প্যাকেট করে দিচ্ছে। আর এদিকে চৌধুরী সাহেব কিন্তু মালিককে ফোন করেছে কাপড়গুলো দেওয়ার জন্য। ওস্তাদ বলতেছে এগুলা চৌধুরী সাহেবের কাপড়, চৌধুরী সাহেব আমাকে এখনই ফোন করছিল, তুমি সুন্দরভাবে কাপড়গুলো চৌধুরী সাহেবের বাসায় পৌঁছে দিয়ে আসো। আর এদিকে সে বলতে লাগলো, আমি তো কাপড়ের উপর রং লাগিয়ে দিয়েছি, এখন চৌধুরী সাহেব বুঝতে পারবে। চৌধুরী সাহেব বলতেছে আমি কাপড়গুলো চেঞ্জ করে আছি, তুমি তাড়াতাড়ি গাড়িটা বের করো। চৌধুরী সাহেব কাপড়গুলো চেঞ্জ করতে আয়নাতে দেখতে পায় তার কাপড়ের উপর রক্তের রং লাগিয়ে আছে। এটা দেখে চৌধুরী সাহেবের মেজাজ খারাপ হয়ে গেছে, সেই সাথে সাথে চলে গেল তার কাছে। চৌধুরী বলতেছে তুমি আমার কাপড়ের উপর কেন রং লাগিয়ে দিয়েছো? তখন ওস্তাদ বলতে লাগলো আমি তো রং লাগাইনি। আর পিছন থেকে এই কর্মচারী বলতে লাগলো আমি এর কাপড়ের রং লাগিয়েছি। সবাই বলতে লাগলো কেন তুমি রং লাগিয়েছো? তাহলে পুরো গল্পটা শুনুন। চৌধুরী সাহেব আমাকে একদিন কাপড় পরিষ্কার করতে দিয়েছিল, চৌধুরী সাহেব টাকা না দিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ আমি তার পিছন থেকে ডাক দিই এবং চৌধুরী সাহেব আমাকে তখন গরিব মানুষগুলো অপমান করে। তখন ওস্তাদ আপনি চলে আসলেন এবং আপনি আমাকে বলতে লাগলেন চৌধুরী সাহেবের টাকা কি হয়েছে? তখন আমি বলতে লাগলাম চৌধুরী সাহেব টাকা না দিয়ে চলে গেছে, কিন্তু ওস্তাদ আপনি আমার কথা শুনেননি, আপনি আমার বেতন থেকে টাকা কেটে নিয়েছিলেন। চৌধুরী সাহেব ওই দিন সারাদিন আমি আপনার কাপড় পরিষ্কার করেছি, কিন্তু আপনি আমাকে টাকা না দিয়ে চলে গিয়েছেন। আর ওস্তাদ তখন আসলো, তখন আমার সারা মাসের বেতন কেটে নিয়েছে। আসলে গরিব মানুষের উপর এরকম অত্যাচার জুলুম হয়, আপনারা সবাই গরিব মানুষের হক মেরে খান। আজকে থেকে আমি আপনার আর কাজ করব না। তো বন্ধুরা এই ভিডিওতে বোঝানো হয়েছে গরিব মানুষের হক কোনোদিনও মেরে খাবো না। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।